বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি আধ্যাত্মিক আলোচনার কিছু অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। আলোচনা লজ্জা, বড় লজ্জা। শুরু করছি। লজ্জা হয় না? যে শরীরটা কোনোদিনই থাকবে না, যার ভেতর কৃমি, ক্লেশ, শ্লেষ বা যত প্রকার অপবিত্র জিনিস আছে, সেই শরীর নিয়ে কি না আনন্দ? লজ্জা হয় না? হ্যাঁ, এই লজ্জাটুকুই ঠাকুর বারে বারে জাগাতে চেয়েছিলেন গৃহীদের মনে। গৃহী হও, সংসারী হও, কিন্তু নির্লজ্জ হও না। সংসারীর একটা আদর্শ থাকা চায়। ঈশ্বর শুধু সাধুর সম্পত্তি নয়, সাধনার প্রাপ্তি। যে সাধন ভজন করবে সেই পাবে। তুমি তার দিকে এক পা এগোলে তিনি তোমার দিকে 100 পা এগিয়ে আসবেন। এখন প্রশ্ন হতে পারে, তিনি কে? মাস্টারমশাই প্রশ্ন করছেন, ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? ঠাকুর বলছেন, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধন করতে করতে একটি প্রেমের শরীর, প্রেমের বর্ণ, প্রেমের চক্ষু হয়। সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায়। এখন স্বাভাবিক প্রশ্ন হলো, কিভাবে? একটি মাত্র উপায়, ভালোবাসা। ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। তারপর কি হয়? ধরে রাখতে পারলে তিনিই আমি, এই বোধ হয়। যেমন মাতালের নেশা বেশি হলেই বলে, আমিই কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতো, আমিই কৃষ্ণ। ঠাকুর বলছেন, তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিকে শিখাময় দেখা যায়। ভালোবাসা বললেই তো আর ভালোবাসা আসবে না, একটু বিচার চায়। বিচার হলো, মৃত্যু দাঁড়িয়ে আছেন পথের শেষে। রাজা, উজির, ফকির, আমির সকলেরই ওই এক গতি। ঠাকুর বলছেন, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, সে বলে, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্ধুকটিও লয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। কোনো দারোয়ানকে দিয়ে সিন্ধুকটি পাঠিয়ে দেয়। সংসারে থাকবো ততদিন, যতদিন না তিনি আমাকে তুলে নিচ্ছেন। আমি ততটুকুই করব, যতটুকু না করলে নয়। এক ধরনের অহংকার আছে, যা বড়ই লজ্জার। চিটচিটে আমি, অন্ধ আমি। সেই আমির হাঁকডাকে নিতান্ত সাধারণ মানুষও হাসে। জ্ঞানীর আমি ধূপের মতো। কোথায় আমি আমার করছি? জীবনের কাছাটি খুলে দিলে সব হম্বিতম্বির অবসান। এই বোধ থেকে আসে জ্ঞান। ঠাকুর বলছেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা। এর নাম জ্ঞান। আমি অকর্তা, তারই হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তুমিই সব। ঠাকুর বলছেন, যার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মায়ের পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, এই নাও তোমার অজ্ঞান মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুধু শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। আমিই হলো মহাকাল। আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি, আমার নাম, আমার যশ, আমার খ্যাতি। ছোট্ট একটা আমি আঁচড় ফাঁচড় করে সব কিছু ধরতে চায়। প্রতি পদে জীবন তাকে চাবকায়। তাহলে কোন ভাবটা নিয়ে চলতে হবে? সেই লজ্জা। আরে ছি ছি ছি, আমি একটা বুলদামড়া।
এই পরবাসে এসে আমি আর আমার করে ধরছি, মরছি। ধপ করে হৃৎপিণ্ডটা একবার তালকাটা ছন্দে লাভ মারল, হাত থেকে খসে পড়ল চায়ের কাপ, চোখ কপালে, কান্নার সানাই বেজে উঠল চারপাশে। তার পরের দৃশ্য ঠাকুরই এঁকে দিয়ে গেছেন। বদ্ধজীব যখন মরে তখন পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? ঠাকুর বলছেন, আবার এমনই মায়া যে প্রদীপটিতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন বদ্ধজীবেরা, ঈশ্বর চিন্তা করে না। ঠাকুর বলছেন, সংসারে হনুমান হয়ে থাকো, দেখো হনুমানের কি ভাব, ধন মান কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরি অনেক রকম ফল দিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবল ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভোলার নয়। হনুমান কি বলেছিল ঠাকুর গানে বললেন, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের কৃষ্ণ রাম। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফলবাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বলল, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞানী হই তখন দেখি তুমিই আমি, আমি তুমি। ঠাকুর বলছেন, সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাকশালা দাস আমি হয়ে। ঠাকুর বলছেন, লজ্জা বোধ করো, আমির দাসত্ব করো না, দাস আমি হও। আমির দাসত্ব মানে আমি তোমাকে বাঁদন নাচ নাচাবো। আমি ও আমার এই দুটি অজ্ঞান, এই অজ্ঞানে যেন লজ্জা আসে। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে আসে। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব সব তোমার জিনিস। যে ভাব জ্ঞান থেকে হয়। সংসারী মায়ের ভেতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুইয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘৃণা থাকে না। এই বেহুশ হয়ে থাকাটাই লজ্জা। বেহুশ অবস্থার প্রতি বিষম ঘৃণায় আনে ঈশ্বরের ভক্তি। তাই প্রথম উপপাদ্যটি হল লজ্জা, বড় লজ্জা। তাই প্রথম উপপাদ্যটি হল লজ্জা, বড় লজ্জা।